এখানে ম্যাগিটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে রেখে দিচ্ছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। একটু ম্যাগি ভাজা করব, তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দেবো। আর ম্যাগিটাকে সেদ্ধ করে তুলে রেখেছি, একটা লঙ্কা দিয়েছি, যেটা ছেলে খাবে, বেশি ঝাল করবে না। দেখো এটা এখন কিন্তু আমি ভাজা ভাজা করে নিই, অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। দেখাই যায় আর রেখে আসো, যাও ওই হলুদটা, এই যেখানে হলুদটা কিন্তু অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু এর মধ্যে নুন দেবো, নুন অ্যাড করে ডিমটা ভেঙে দেবো, দিয়ে দিলাম সামান্য, যেহেতু একটু নুন দেওয়া হয়েছে, একটা ডিমকে করে ফাটিয়ে দিলাম। যে ম্যাগির ফাইনাল লুক, ম্যাগি ভাজা দেখতে পাচ্ছ। এখন ছেলে সস দিচ্ছে, সস দিয়ে খাওয়া দাওয়া করবে টিফিন। ঠিক আছে, চলো এবার রান্নার দিকে যাই। মাছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এরপরে কড়াই কিন্তু তেল গরম করেছি, কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। ওয়েদারটা মেঘলা মেঘলা, ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ নেই, আবহাওয়াটা খুব একটা ভালো নেই। আমরা কাঁচা কী হবে জানি না। আমাদের সোয়াবিনটা ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আছে মাছ কষা, মাছটাকে কষা কষা করেছি, পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি। এখন এটাতে আলু মাখা করা হবে। আর এখানে আছে দেখো লাল লাল সয়াবিনের তরকারি, বেশ কষা কষা, একটু হালকা ঝোল ঝোল মতো করেছি। দেখো সেই পাট শাক ভাজা করেছি। এখানে ভাত আছে আর একটু আলু সেদ্ধ আছে, এটা মাখবো। এটা কিন্তু সুন্দর করে আমি মেখে নেব। আলুটাকে ভেঙে নিচ্ছি, আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে কিন্তু আলুটা আমি মেখে নেব। আমার আলু মাখা কিন্তু ডান। এই যে আমার আলু মাখার ফাইনাল লুক আজকের হচ্ছে এটাই রেসিপি। তারপরে বিকেলে দেখো বাড়ির উপরে ফুচকা বিক্রি করতে এসে এখানে 2 প্লেট দই ফুচকা নিচ্ছি। দই ফুচকাটা এখন কিন্তু বানাচ্ছে। আর আমার এইখানে ওনার হাতে দই ফুচকাটা খেতে খুব ভালো লাগে। আর আমার তো দই ফুচকাটা একটু বেশি ভালো লাগে, জল ফুচকা খুব একটা আমি খাই না। ফুচকাটা আমি খুব একটা পছন্দ করি না, তবে দই ফুচকাটা একটু ভালোবাসি। তারপরে দেখো দই ফুচকাটা কতটা সুন্দর হয়েছে। তারপরে দাদাভাই চলে এসেছে, আমি আর দাদাভাই 1 প্লেট খেয়েছি, আর আমার ছেলে খেয়েছে 1 প্লেট। আমার ছেলে আবার ফুচকাটা বেশ ভালোই বাসে, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই দই ফুচকাটা বেশ ভালো বানাই বলে আমি কিন্তু এই দই ফুচকাটা খাই। মাঝে মাঝে বেশ ভালো লাগে। দেখো বাইরে কিন্তু এখনও বেশ বিকেল বিকেল হয়ে আছে, এখনও কিন্তু সন্ধে হয়নি, কারণ এখন সন্ধেটা তো একটু দেরি করেই হয়। আর বেশ এই সময়ের ওয়েদারটা খুবই ভালো লাগে। আর দেখো আমার বাড়ির সামনে দিয়ে যখন এই ভিউটা দেখতে পাই আরও বেশি ভালো লাগে। সন্ধ্যেবেলার ভিউটা দেখো, আর এই পাশটা মেঘলা হয়েছে, এখনও কিন্তু দেখো পাখি ডাকছে। সন্ধ্যেবেলায় ছাদে এসেছি একটু হাঁটাচলা করতে। বলি না, আমার প্রত্যেক দিন ছাদে একটু হাঁটতে আসতে খুব ভালো লাগে। এই পাখির সুর, একটু আবহাওয়া, এগুলো খুব ভালো লাগে, তার জন্য ছাদে আসি। আজকে দেখো সন্ধ্যের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রত্যেক দিন তো তোমাদের সাথে সকাল বিকেল সবই শেয়ার করি। আজকে সন্ধ্যের ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছে, এখনও কিন্তু পাখিরা ডাকছে, আর আকাশটা দেখো খুব ভালো লাগছে। তার জন্য বিকালবেলায় এলাম। আর এখানে দেখো লাইট বিক্রি করতে এসেছে এখানটাতে। দেখি দাদাভাই আসুক, যদি লাইট নিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, সন্ধে তো হয়ে গেছে, একটু এলাম সন্ধেবেলা হাঁটতে, কারণ বিকাল থেকে আজকে আসা হয়নি। এই পাশটাও দেখো সন্ধেবেলার ভিউটা দেখো, এই ধারটা তো পুরো অন্ধকার, বেশ ভালো লাগছে সন্ধেবেলার ভিউটাও। ঠিক আছে, চলো এবার নিচে যাই, দাদাভাই ডিউটি থেকে আসবে। আমরা এখন একটু দই ফুচকা খেলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। এবার দাদাভাই এলে বলবো একটু ঠান্ডা আনতে, কারণ যেহেতু গরম 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 পড়েছে, সেহেতু কিন্তু দই ফুচকা খেলাম, যদি একটু শরীরে প্রবলেম হয় তার জন্য একটু ঠান্ডা খেয়ে নেব।
বেলা একটু ছাদে হাঁটাহাঁটি করতে এসেছিলাম, কারণ সারাদিন ছাদে আজকে আসিনি। বিকাল থেকে একটু বাড়িতে কাজের ব্যস্ত ছিলাম, তার জন্য এখন দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি। আর দেখো রাতের ভিউটা বেশ সুন্দর লাগছে, আর এখন বেশ অন্ধকার হয়ে এসেছে। চলো নিচে যাই, কারণ দাদাভাই এখনই ডিউটি থেকে চলে আসবে। দেখো আকাশটা কি ভালো লাগছে মাথার উপরে। ঠিক আছে চলো। তারপরে দেখো কিছু শপিং করতে এসেছিলাম। কিছুদিনের মধ্যে আমরা একটু ঘুরতে যাব, তার জন্য কিছু শপিং তো করতেই হয়, তাই শপিং করতে চলে এসেছিলাম। বন্ধুরা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম, তোমরা বলো কোন কুর্তিটা বেশি ভালো লাগছে। আমার তো যেটা প্রথমে হাত দিয়েছিলাম গ্রিন টাইপের, ওই কুর্তিটা বেশি ভালো লেগেছে। আর এটা কালো ঠিক নয়, ডিপ বটন গ্রিন, ক্যামেরায় ঠিক আসছে না। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোন কুর্তিটা বেশি ভালো লাগছে। আমার কিন্তু এইটা বেশি ভালো লেগেছে। আর তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম, তোমরা যেটা বলবে আমি সেটাই নেব। এই একটুখানি বাইরে যাওয়ার ব্যাপার আছে, তার জন্যই কিছু নেওয়ার জন্য চলে এসেছি। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।